তো এই ইন্টারভিউতে পৌঁছানোর আগে আমার জার্নি অনেক টাফ ছিল, কারণ যেরকম আমি বললাম যে আমার হাইট, ফার্স্ট ফার্স্ট প্রবলেম ছিল আমার হাইট। তো সেটার জন্য আমি এক্সারসাইজ করা স্টার্ট করেছিলাম, যদিও 20-তে এটা পসিবল ছিল না কি আমার হাইট হঠাৎ করে অনেকটা বেড়ে যাক, বাট আমার হাইট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে কমও ছিল না, বাট আমি চাইছিলাম মার্জিনের থেকে আর একটু ওপরে যাক। তো সেই জন্য আমার মনে হয় ডোমেস্টিক এয়ারলাইন্সের জন্য হাইটের ক্রাইটেরিয়া হচ্ছে 5.2। সেকেন্ড প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে কমিউনিকেশন। তো আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমার ইংলিশে কথা বলার জার্নি শুরু হয় তখন থেকে, এবং সেটার জন্য হতে পারে যে অনেকের কাছে এটা ইররিলেভেন্ট যে আমি টিচার, আমি ম্যাথস নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, ম্যাথসে এমএসসি করেছি, কিন্তু কিছু কিছু জিনিস না যা হয় ভালোর জন্যই হয়। কারণ তারপরে আমার যে পুরো পড়ানো স্টার্ট করাই ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং সেই ইংলিশ মিডিয়াম স্কুলের ইন্টারভিউ ক্র্যাক করা পসিবল হয়েছে আমার ওই গ্র্যাজুয়েশনের থেকে, যে আমি ইংলিশে কথা বলার জন্য যে ট্রাই করতাম সেটা থেকেই। তো তাই জন্য আমি যখন আমার স্কুল ইন্টারভিউগুলো দিতে শুরু করি, আমার মধ্যে সেইভাবে কোনো ভয় ছিল না। আমি বলবো না যে একেবারেই ছিল না, ইন্টারভিউ তো স্বাভাবিক, একটু না একটু তো ভয় থাকবেই, বাট একদম যে একটা ফোবিয়া বা বলতেই না পারা, পুরোপুরি কনফিডেন্সের অভাব, যেটা যেটা বেঙ্গলি মিডিয়ামে পড়লে থাকাটা খুব স্বাভাবিক, বাট সেটা আমার আসেনি, কারণ আমি অনেক ছোট বয়স থেকে সেটার জন্য কাজ করেছিলাম। তো হ্যাঁ, আমি বলবো না যে আমি পারফেক্ট হয়ে গেছিলাম বা আমার প্রোনাউন্সিয়েশনে কোনোই এরর নেই, সেটা তো হতেই পারে না, বাট আই থিঙ্ক এখন যদি আমাকে নিজের ইংলিশ বলাকে রেট করতে হয়, 7.5 আউট অফ 10 তো বলতেই পারি, কিন্তু সেটাও পসিবল হতো না যদি না আমি স্টার্ট করতাম। কলেজে তো আমার ম্যাথস ডিপার্টমেন্ট, কিন্তু আমার মাথায় যখন থেকে এই ভূতটা চাপলো যে আমাকে এয়ার হোস্টেস হতে হবে, তখন আমি কি করেছিলাম, আমি ইংলিশ ডিপার্টমেন্টে চলে গেছিলাম। আমাদের কলেজের যিনি ইংলিশের প্রফেসর ছিলেন, জেমিমা ম্যাম, তো আমি তার কাছে চলে গেছিলাম। তো তার কাছে গিয়ে আমি বললাম যে ম্যাম এরকম আমার গ্র্যাজুয়েশন শেষ হবে, আর একটা ইয়ার আছে, তো আমি তারপর জব করতে চাই, এয়ার হোস্টেস হতে চাই। তো আপনি যদি আমাকে স্পোকেন ইংলিশটা তো খুব ইম্পর্ট্যান্ট এয়ার হোস্টেস হওয়ার জন্য, তো আপনি যদি একটু আমাকে গাইড করেন তাহলে খুব সুবিধা হয়। তো ম্যাম তখন ম্যাম তখন আমাকে বললেন, কেন, তুমি জানো কি তুমি কি করতে যাচ্ছ? তুমি এখন ছোট, তোমার কোনোই এক্সপিরিয়েন্স নেই। তো আমি চুপ করে গেলাম। ম্যাম বললেন, দেখো, বাইরে থেকে জিনিস দেখতে যতটা গ্ল্যামারাস হয় ততটা কিন্তু রিয়েল লাইফে হয় না। তুমি আজকে এয়ার হোস্টেসদেরকে দেখে ভাবছো যে ওদের লাইফ খুব গ্ল্যামারাস, বাট তুমি জানো কতটা প্যাথেটিক জব ওদের? কোনো লাইফস্টাইল নেই, কোনো হেলদি হ্যাবিটস নেই, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, ঘুমের কোনো ঠিক নেই, খুব প্যাথেটিক। তুমি পারবে না। তুমি এত ভালো একটা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করছো, তুমি পড়াটা ভালো করে করো। আমি এতটাই বেশি ইনফ্লুয়েন্সড এয়ার হোস্টেসের ভিডিও দেখে, যে আকাশ দিয়ে আমার মাথার ওপর দিয়ে প্লেন পেরিয়ে গেলেই আমি ভাবতাম যে একদিন আমি এই জায়গায় কাজ করব, যেন ওটাই আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। তখন আমি টোটালি ইন্সপায়ার্ড ছিলাম যে আমাকে এই প্রফেশনেই যেতে হবে। কি হলো জানি না, টাইম পেরোতে পেরোতে আমি হয়তো নিজেই বুঝে গেলাম যে এই প্রফেশনটা আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ এটা সত্যিই অনেকটাই হেক্টিক জব, কারণ নির্দিষ্ট কোনো টাইমিং নেই, লাইফস্টাইলটাও অনেকটাই টাফ। আর তারপর আমি একজনের সাথে মিট করলাম যে নিজে এয়ার হোস্টেস ছিল, সেও বলল যে এটা লাইফ লং ক্যারি করার মতো জব নয়। তো তারপর আমিও ডিসিশন নিলাম যে না, এটা আমার জন্য হয়তো ঠিক হবে। তো বাস এরকমই ছিল আমার ফার্স্ট ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। আমি আমার এই 27 বছরে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে ইন্টারভিউ দিয়েছি এবং অনেক কিছু শিখেছি। আমার মনে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও অনেক কিছু জানতে পারবে। তো সেই জন্যই তোমাদের সাথে এগুলো শেয়ার করা। আমি সেগুলো একটা সিরিজ আকারে শেয়ার করতে চেয়েছিলাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকমই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো ভার্সেটাইল উইকে। থ্যাংক ইউ।